হ্যাঁ, তো আজকের ক্লাসে আমরা কি করব, আজকের ক্লাসে আমরা ভার্ব নিয়ে আলোচনা করব এবং চেষ্টা করব একটা ক্লাসের মধ্যে দিয়ে পুরো ভার্বের যা প্রবলেম আছে পুরো সেই প্রবলেমগুলো কভার করে ফেলার। ওকে, তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট এক্সাম্পল কি বলেছে দেখো, ফার্স্ট এক্সাম্পল বলছে, দেখো এই ক্লাসটা শুধুমাত্র যে ভার্ব রিলেটেড সেটা নয়, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টও বলতে পারি আমরা। ক্লাসের টপিকটাকে আমরা কি বলতে পারি, সাবজেক্ট এবং ভার্ব, সাবজেক্ট এবং ভার্বের যে এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট মানে কি, এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তি। মানে কি, মানে কোন ধরনের সাবজেক্টের সঙ্গে সাবজেক্ট কেমন থাকলে আমাদের ভার্ব কেমন হবে। মানে সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে তখন সাবজেক্ট যখন সিঙ্গুলার আমাদের ভার্বটাও সিঙ্গুলার হবে, ঠিক আছে, এটাকেই আমরা এগ্রিমেন্ট বলবো। তো সাবজেক্ট যখন প্লুরাল হবে আমাদের ভার্বটাও কি হবে, ভার্বটাও প্লুরাল হবে। তো এটাকেই আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলবো, ঠিক আছে। তো এই ক্লাসটা শুধুমাত্র ভার্ব নয়, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট এক্সাম্পল কি বলছে দেখো, ফার্স্ট এক্সাম্পল বলছে হি ডিড নাথিং, সে কিছুই করেনি, বাট কার্সড মানে অভিশাপ আর কি দিয়েছিল, হিজ ফেট, তার যে ভাগ্যকে অভিশাপ দিয়েছিল। তাই বলতে চেয়েছে কি হি ডিড নাথিং, সে কিছুই করেনি, বাট কার্সড হিজ ফেট, তার ভাগ্যকে সে অভিশাপ দিয়েছিল। দেখো ইম্পর্টেন্ট বিষয়টা কি, ভুল কথা আছে, বাটের পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম হবে, বাটের পরে ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে হি ডিড নাথিং বাট কার্স, দেখো ইডি এটা ভার্বের সেকেন্ড ফর্ম আছে, কি হবে, শুধু কার্স হবে, CURSE, কার্স। হি ডিড নাথিং বাট কার্স ইজ ফেড। যেমন ধরো আমি বললাম আই ডিড নাথিং, আমি কিছুই করিনি, আই ডিড নাথিং বাট প্লে, কোনো ভার্বের সেকেন্ড ফর্ম দেবো না, প্লেইড দেবো না, বা আগে কোনো টু দেবো না, ঠিক আছে, শুধু ভার্বের ফার্স্ট ফর্ম। বাটের পরে অনলি ভার্বের ফার্স্ট ফর্ম, না আগে কোনো টু বসবে না পরে কোনো ভার্বের সেকেন্ড ফর্ম হবে, ঠিক আছে, অনলি ফার্স্ট ফর্ম। তাহলে এখানে কি বলেছে, আই ডিড নাথিং বাট কার্স ইজ ফেড, সে কিছুই করেনি কিন্তু তার ভাগ্যকে সে অভিশাপ দিয়েছিল। ওকে, এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন দুদাক কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে যে, হ্যাঁ দুদাক বলছে হোয়াট ইজ ওয়ান্টেড, যা প্রয়োজন, ওয়ান্টেড মানে এখানে প্রয়োজন, তাহলে বলছে হোয়াট ইজ ওয়ান্টেড, যা কিছু প্রয়োজন। দেখো হোয়াট ইজ ওয়ান্টেড, হোয়াট হচ্ছে সাবজেক্ট, এই পুরোটাকে আমি সাবজেক্ট ধরতে পারি, ঠিক আছে। তো এখানে সেই কারণ দেখো হোয়াটটা হচ্ছে তার মধ্যে মেন পার্ট, তো হোয়াট সিঙ্গুলার বলেই কিন্তু ইজ নিয়েছি। তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড এই পুরো অংশটা হচ্ছে সিঙ্গুলার, হোয়াট ইজ ওয়ান্টেড যা কিছু প্রয়োজন সিঙ্গুলার, তাহলে এখানে আর কেন হবে, এখানেও ইজ হবে। বলছে হোয়াট ইজ ওয়ান্টেড যা কিছুই প্রয়োজন সেটা হয় কি হয়, ব্যাট দরকার আমাদের খেলার ব্যাট, দ্যাট যে ব্যাটগুলো ক্যান স্কোর রান তৈরি করবে। ওকে, তাহলে এখানে আরটা ইজ হবে কারণ সাবজেক্ট আমাদের সিঙ্গুলার। এবার যাব নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন 3 দাগ কি বলছে দেখো, 3 দাগ বলছে যে, হ্যাঁ 3 দাগ বলছে লিভস মানে হচ্ছে পাতা, ঠিক আছে, LEAF লিফ মানে একটা পাতা, লিফের প্লুরাল ফর্ম হচ্ছে কি LEAVES, লিভস অনেকগুলো পাতা। তা বলতে চেয়েছে লিভস ফেল্ড ইনসেসেন্টলি মানে অনবরতভাবে পাতাগুলো পড়েছিল লাস্ট অটাম শেষ শরৎকালে, ঠিক আছে। তো এবার এখানে ভুলটা কোথায় আছে দেখো, FEEL এই শব্দটা কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম, FELL এই শব্দটাকে যদি আমরা ভার্বের ফার্স্ট ফর্ম হিসেবে ধরি এর মানে হচ্ছে কাটা বা ফেলা, ঠিক আছে, পতিত করা মানে হচ্ছে ফেলা, পতিত করা বা ফেলা বা কাটা, ঠিক আছে, কোনো কিছুকে কাটা। তো এখানে আমরা গাছ কাটার কথা বলছি না, ঠিক আছে। তো এখানে বলতে চাইছে পাতাগুলো পড়া, তো নর্মাল পড়া ইংলিশ কি, নর্মাল পতিত হওয়া, নর্মাল যে পড়া, কাটার কথা বলবে না, নর্মাল পড়ে যাওয়ার কথা বললে ফল, তার সেকেন্ড ফর্ম কি ফেল, FELL ফেল, থার্ড ফর্ম হচ্ছে ফলেন। আর যখন এখানে এই ফেল শব্দটাকে ফার্স্ট ফর্ম ধরবো মানে কাটা ধরবো, তখন তার সেকেন্ড ফর্ম কি হবে, ED দিয়ে ফেল্ড, আর থার্ড ফর্ম হচ্ছে ফেল্ড। ওকে, তো এখানে কাটার কথা বলেনি, এখানে নর্মাল ঝরে পড়ার কথা বলেছে, তাহলে কি হবে, লিভস শুধু ইডিটা বাদ যাবে, ফেল হবে। ফল মানে নর্মাল ঝরে পড়া বা পড়ে যাওয়া, তাহলে তার সেকেন্ড ফর্ম ফেল, লিভস পাতা না পড়ে গেছিল ইনসিসেন্টলি অনবরতভাবে লাস্ট অটাম শেষ শরৎকালে। ওকে, তো দেখো দুটো ভার্ব কিন্তু ডিফারেন্ট, এগুলো কিন্তু খুব ভালোভাবে খেয়াল করতে হবে, না হলে ভুল হয়ে যাবে, ঠিক আছে। ফল ফার্স্ট ফর্ম আবার ফেল ফার্স্ট ফর্ম, ঠিক আছে, কিন্তু ফলের আবার সেকেন্ড ফর্ম ফেল। তো কি বলতে চেয়েছে অর্থ বুঝে আমাদেরকে করতে হবে। তো এবার যাবো হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন 4 দাগ কি বলছে দেখো আমাদের, হ্যাঁ 4 দাগ কি বলছে, 4 দাগ বলছে যে, 4 দাগ বলছে হি উড বেটার
প্লে, বলছে হি উড বেটার, সে পছন্দ করবে খেলতে, দেন স্টাডিং উইদাউট কনসেন্ট্রেশন, যে পড়াশুনো করছি আমার মনোযোগ, কনসেন্ট্রেশন মানে কি মনোযোগ, বলছে আমরা পড়াশুনো করছি সেই পড়াশুনোতে কোনো মনোযোগ নেই, তাহলে মনোযোগ ছাড়া পড়াশুনো করার থেকে সে খেলতে বেশি পছন্দ করবে। তাই বলছে হি উড বেটার প্লে, সে বেশি পছন্দ করবে খেলতে, দেন কিসের থেকে, পড়াশুনো করা মনোযোগহীনভাবে, তো মনোযোগহীনভাবে পড়াশুনো করার থেকে সে খেলতে বেশি পছন্দ করবে। দেখো দেনের আগে সবসময় মাথায় রাখবে, দেনের আগে ও পরে সেম ফর্ম থাকবে, সেটা নাউন হোক বা ভার্ব হোক, নাউন হোক বা ভার্ব হোক, তার গঠন সেম হবে। যদি দেনের আগে ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, দেনের পরেও কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম হবে। দেনের আগে যদি ভার্বের আইএনজি থাকে, দেনের পরেও কি হবে, ভার্বের আইএনজি হবে, ঠিক আছে। দেনের আগে যদি টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, দেনের পরেও কি হবে, টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে দেনের আগে কি আছে, প্লে, তাহলে দেনের পরেও কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম স্টাডিং হবে না, স্টাডি হবে। তো কি বলেছে একবার ভালো করে দেখে নাও। হ্যাঁ, বলেছে হি উড বেটার প্লে, সে বেশি খেলতে পছন্দ করবে, দেন স্টাডিং হবে না, দেন স্টাডি হবে, দেন স্টাডি, যেহেতু আগে প্লে ভার্বের ফার্স্ট ফর্ম, পরেও ভার্বের ফার্স্ট ফর্ম হবে। ওকে, এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে হচ্ছে 5 দাগ। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন 5 দাগ কি বলছে আমরা দেখবো। হ্যাঁ, 5 দাগ বলছে নট আ ম্যান ওয়াজ হার্ট, বলছে একটা মানুষও আঘাতপ্রাপ্ত হয়নি। দেখো ওয়াজ আর ভার্বের থার্ড ফর্ম, হার্ট, ঠিক আছে, হার্টের 3টে ফর্মই সেম। তো ওয়াজ, এম ইজ আর ওয়াজ ওয়্যার, আমরা জানি কি এম ইজ আর এম ইজ আর ওয়াজ ওয়্যার, এম ইজ আর ওয়াজ ওয়্যার, এগুলো বি ভার্ব। তো এদের পরে যদি আমরা কোনো মেন ভার্বের থার্ড ফর্ম দিই, সেটাকে আমরা বলি প্যাসিভ, সেটাকে আমরা বলবো হচ্ছে প্যাসিভ, অ্যাক্টিভ নয়, প্যাসিভ, ঠিক আছে। হ্যাঁ, তো প্যাসিভ ফর্মে বাক্যের প্রথমে যে থাকে, প্যাসিভ ফর্মে প্যাসিভ বাক্যের প্রথমে যে থাকে সে কিন্তু সাবজেক্ট থাকে না, ঠিক আছে, সে অ্যাকচুয়ালি অবজেক্ট, যেমন আমরা ভয়েস চেঞ্জ করে থাকি। তা বলছে নট আ ম্যান ওয়াজ হার্ট, একটা মানুষ আঘাতপ্রাপ্ত হয়নি, কিসের দ্বারা সেটা বলেনি, বলছে নট আ ম্যান ওয়াজ হার্ট, একটা মানুষ আঘাতপ্রাপ্ত হয়নি, এবং নট আ থিং, একটা জিনিস ড্যামেজ হয়নি, ক্ষতিগ্রস্ত হয়নি। দেখো হিসেব মতো এই থিংয়ের পরে একটা ওয়াজ দেওয়ার কথা, তাহলে বাক্যটা পুরো পারফেক্ট হবে। নট আ ম্যান ওয়াজ হার্ট, একটা মানুষ আঘাতপ্রাপ্ত হয়নি প্যাসিভে, অ্যান্ড নট আ থিং ওয়াজ ড্যামেজড। এবার যেহেতু আগে বি ভার্ব আছে, তো বি ভার্ব একবার থাকলে দ্বিতীয়বার সেম বি ভার্ব ইউজ করার দরকার হয় না, ঠিক আছে। তাহলে যদি প্লুরাল হতো, এখানে যদি থিং না বলে থিংস বলতো, তখন আমরা ওয়্যার দিতাম, যেহেতু সেম, তখন আর সেম বি ভার্ব ইউজ হবে না। থিংস বললে থিংস, যদি থিংস দিতাম তাহলে কিন্তু নাউনটা প্লুরাল হয়ে যেত, সেক্ষেত্রে ওয়াজটা ওয়্যার হতো। যেহেতু সেম সাবজেক্ট সিঙ্গুলার, এবং বি ভার্ব ওয়াজ হচ্ছে প্রথমে, পরেও দেখো সাবজেক্ট হচ্ছে থিং, একটাই জিনিস সিঙ্গুলার, তাহলে আমাদের বি ভার্ব ওয়াজ লাগবে, সেই কারণে আমরা ওয়াজ দুবার ইউজ করব, নয় একবারেই মিটে যাবে। তো কি হবে, নট এ ম্যান ওয়াজ হার্ট অ্যান্ড নট এ থিং ড্যামেজড, এটা হবে নো ইরর, এটা হবে নো ইরর, কোনো ভুল নেই। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন বলছে যে 6 দাগ। 6 দাগ কি বলছে, বলছে দ্য গার্ল পুট আ নুজ, দ্য গার্ল মেয়েটা দিয়েছিল, পুট দিয়েছিল, আর নুজ মানে হচ্ছে ফাঁস, আমরা ফাঁস দিই দড়ি দিয়ে, তো সেই ফাঁস, বলছে মেয়েটা ফাঁস দিয়েছিল অ্যারাউন্ড হার নেক, তার গলার বা ঘাড়ের চারিদিকে, অ্যান্ড হাং হারসেলফ, নিজেকে ঝুলিয়ে দিয়েছিল দড়িতে, ইন শিয়ার ডেসপারেশন মানে কি নিছক, শিয়ার মানে হচ্ছে নিছক, ডেসপারেশন মানে হতাশায় সে নিজে আর কি নিজের গলায় দড়ির ফাঁস দিয়ে ঝুলে পড়েছিল। তো এখানে ভুল কোথায় আছে দেখো, দ্য গার্ল পুট আ নুজ অ্যারাউন্ড হার নেক অ্যান্ড হাং হারসেলফ, এবং হাং হারসেলফ নিজেকে ঝুলিয়ে দিয়েছিল ইন শিয়ার ডেসপারেশন। এবং এখানে দেখো ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে, একটা ভার্ব রিলেটেড ইরর। এখানে দেখো হাং আছে, হাং, ঠিক আছে। তো হ্যাং শব্দটা HANG, হ্যাং মানে নর্মাল কোনো জিনিস যদি আমরা কোনো জায়গায় ঝুলিয়ে রাখি, নর্মাল কোনো জিনিস যদি ঝুলিয়ে রাখি, তখন সেটাকে বলবো হ্যাং। তার সেকেন্ড ফর্ম হবে হচ্ছে হাং, আর থার্ড ফর্মও হবে হচ্ছে হাং, হাং। আর যদি ফাঁসি দেওয়া, শুধুমাত্র ফাঁসি, তো ফাঁসি দেওয়ার কথা বললে তখন আমরা কি বলবো, এই হ্যাং ভার্বটাকেই নেব, ফাঁসি দেওয়া। তার সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম আলাদা হবে, তখন সেকেন্ড ফর্ম বলবো ইডি দিয়ে হ্যাংড, থার্ড ফর্মও বলবো HANGED, হ্যাংড। তাহলে নর্মাল কোনো কিছু ঝোলানো, জামা হোক, টুপি হোক, কোনো কিছু ঝোলালে আমরা হাং বলবো, আর ফাঁসি দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র হ্যাংয়ের ইডি দিয়ে সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম ব্যবহার করবো, হ্যাংড। তাহলে এখানে ফাঁসি দেওয়ার কথা বলেছে, হাং উঠে গিয়ে
হবে কি হ্যাংড, HANGED, হ্যাংড। তাহলে কি হবে, দ্য গার্ল পুট আ নোজ অ্যারাউন্ড হার নেক অ্যান্ড হ্যাংড হারসেলফ ইন শিয়ার ডিসপ্যারেশন। নিজেকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দিয়েছিল বা নিজেকে ফাঁসি দিয়েছিল ইন শিয়ার ডিসপ্যারেশন, মানে হচ্ছে নিছক হতাশায়। ওকে, তো ভেরি ইম্পর্টেন্ট এটা। এবার যাবো নেক্সট 7 দাগ কি বলছে দেখো, 7 দাগ বলছে যে 7 দাগ বলছে কনসিডার্ড দ্য প্রপোজাল, আই অ্যাকসেপ্টেড ইট। হ্যাঁ, এবার ভালো করে বোঝো, এখানে কনসিডার্ড আছে, মানে কনসিডার মানে কি, কনসিডার মানে হচ্ছে বিবেচনা করা, কনসিডার মানে হচ্ছে বিবেচনা করা। ওকে, তো এখানে কিন্তু দুটো বাক্য আছে, এটা সিম্পল সেন্টেন্স করতে চেয়েছে কিন্তু ভুল আর কি, ভুল করা আছে বলে ভুল রয়েছে। তো ব্যাপারটা বলতে চেয়েছে যে বিবেচনা, প্রস্তাবটাকে বিবেচনা করে আই অ্যাকসেপ্টেড ইট, আমি প্রস্তাবটা গ্রহণ করেছিলাম, অ্যাকসেপ্ট করেছিলাম। এবার দেখো, এটা হচ্ছে পার্টিসিপল দিয়ে সিম্পল। যখন বাংলাটা এরকম হবে না, কোনো কাজ করে আমি আর একটা কাজ করেছিলাম, বাড়ি এসে কামিং হোম, তো সেই ক্ষেত্রে ভার্বের আইএনজি দিয়ে পার্টিসিপল করা বলে। তো যে কাজটা আগে হয়, ধরো আমি বললাম যে আমি বাড়িতে এসে, তাহলে যে বাড়িতে এসে সিম্পল সেন্টেন্স করবো, আসা ইংলিশ কি কাম, তো বলবো কি কামিং হোম, বাড়িতে এসে পরের বাক্য আমি যা করেছিলাম, আই স্টার্টেড কামিং হোম, আই স্টার্টেড। আচ্ছা, এটা একটু মুছে দিয়ে পরিষ্কার করে লিখি, তাহলে ব্যাপারটা দেখতে ভালো লাগবে। তো যে যখন দুটো বাক্য এরকম থাকবে, ধরো আমি পুরো আলাদা আলাদা দুটো বাক্য লিখি, যে আই কেম হোম, আমি বাড়িতে এসেছিলাম, পরের বাক্য বললাম যে আই স্টার্টেড, STARTED, আই স্টার্টেড প্লেয়িং, আমি খেলতে শুরু করেছিলাম। এই দুটো বাক্যকে সিম্পল সেন্টেন্স করতে বলে আমাকে বুঝতে হবে কি কোন কাজটা আগে হয়েছে। দুটো বাক্যের সাবজেক্ট কিন্তু সেম, আমি এসেছিলাম বাড়িতে, আমি খেলতে শুরু করেছিলাম, আগে বাড়ি এসেছিলাম, তো আগে যে কাজটা হয়েছিল তার ভার্ব কি কেম। এই দুটো বাক্যকে সিম্পল করতে গেলে যে ভার্ব আছে তার, যে কাজটা আগে হয়েছিল তার ভার্বের ফার্স্ট ফর্ম কি কাম, COM, কাম, তার ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি করতে গেলে ই উঠে গিয়ে আইএনজি কামিং দিয়ে যা আছে লিখে দাও, কামিং হোম, আই স্টার্টেড কামিং হোম, আই স্টার্টেড প্লেয়িং। ওকে, একদম পারফেক্ট। এটাকে বলে পার্টিসিপল করলাম। এই যে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করে দুটো বাক্যকে যুক্ত করলাম, এটাকে পার্টিসিপল করলাম। আর সেম সাবজেক্ট থাকলে প্রথম সাবজেক্টটাকে দেওয়া লাগে না, তো সেটাই এখানে করতে চেয়েছে। তো কনসিডার্ড ইডি রেখেছে, তো ইডি হবে না, কি হবে, কনসিডারিং। তাহলে আগে বিবেচনা করেছিলাম, তারপরে আমি গ্রহণ করেছিলাম, তাহলে হবে কি কনসিডারিং দ্য প্রপোজাল, প্রস্তাবটাকে বিবেচনা করে আই অ্যাকসেপ্টেড ইট, আমি এটাকে অ্যাকসেপ্ট করেছিলাম, গ্রহণ করেছিলাম। ওকে, তো এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ, তো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 8 দাগ। হ্যাঁ, 8 দাগ বলছে কি, 8 দাগ বলছে যে 8 দাগ বলছে দ্য ক্যাপ্টেন হ্যাজ বিন স্যাডেন্ড, বলছে ক্যাপ্টেন আর কি স্যাডেন্ড হয়েছে, মানে দুঃখ পেয়েছে। অ্যান্ড আদার টিম মেম্বার্স রিফিউজড টু কমেন্ট, মানে আর কি অস্বীকার করেছিল কোনো রকম মন্তব্য করতে। ভালো করে বোঝো, দুটো আলাদা আলাদা বাক্য আছে, কিন্তু দুটো আলাদা আলাদা বাক্য আছে। দ্য ক্যাপ্টেনের একজন বলে আমরা হ্যাজ ইউজ করেছি, হেল্পিং ভার্ব, বাক্যটা প্যাসিভ আছে, হ্যাজের পরে বিন দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম, মানে বাক্য প্যাসিভ। ক্যাপ্টেন হ্যাজ বিন স্যাডেন্ড, মানে ক্যাপ্টেন কোনো কারণে দুঃখিত হয়েছে কোনো কিছুর দ্বারা, ঠিক আছে, সেটা বলে দেওয়া নেই। তারপরের বাক্য কি বলছে, আদার টিম মেম্বার্স, অন্যান্য যে সমস্ত টিমের সদস্যরা ছিল, মেম্বার্সরা ছিল প্লুরাল, তারা কি রিফিউজ করেছে। তাহলে করেছে, বলেছে, খেয়েছে, এমন বললে পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রথম বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কি আছে, প্যাসিভ করা আছে, প্রথমটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ। আর পরেরটা দেখো, যারা সাবজেক্ট তারা নিজেই কাজ করছে, এখানে রিফিউজ করা কাজটা কারা করছে, টিম মেম্বাররা নিজেই করছে, তাহলে বাক্যটা অ্যাক্টিভ। তো অ্যাক্টিভে প্রেজেন্ট পারফেক্ট করতে গেলে সাবজেক্টের পরে কি দিতে হবে, হ্যাভ বা হ্যাজ এবং প্লাস ভার্বের থার্ড ফর্ম। আর প্যাসিভ করতে গেলে ঠিক একটা বিন যোগ হবে। ওকে, তো এখানে কি বলেছে দেখো, আদার টিম মেম্বার্স, এরপরে একটা হ্যাভ বসবে এইখানটায়, হ্যাভ রিফিউজড টু কমেন্ট। বাক্যটা আরেকবার পড়ো, দ্য ক্যাপ্টেন হ্যাজ বিন স্যাডেন্ড, প্যাসিভ, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ, ক্যাপ্টেন দুঃখিত হয়েছে কোনো কারণের দ্বারা, কোনো কিছুর দ্বারা। অ্যান্ড আদার টিম মেম্বার্স, অন্য সদস্যরা, হ্যাভ রিফিউজড, তারা রিফিউজ করেছে, প্রত্যাখ্যান করেছে, অস্বীকার করেছে, টু কমেন্ট, কোনো রকম মন্তব্য করতে। ওকে, একটা বাক্য অ্যাক্টিভ, একটা বাক্য প্যাসিভ, কিন্তু দুটো বাক্যই কোন টেন্সে আছে, প্রেজেন্ট, দুটো বাক্যই আছে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট, FECT, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, এবার যাবো নেক্সট। হ্যাঁ, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 9 দাগ।
নেক্সট বলছে 9 দাগ, 9 দাগ কি বলতে দেখো, আই ডাউট দ্যাট, আমি ডাউট করি, আমার সন্দেহ আছে, দ্যাট হি উইল নট টার্ন আপ। দেখো যখন ডাউট ইউজ করব এবং ডাউট মানে কি সন্দেহ প্রকাশ করব, সন্দেহ প্রকাশ করছি, যখন আমি সন্দেহ প্রকাশ করছি মানে কিন্তু এই সেন্সটা হচ্ছে নেগেটিভ, সন্দেহ প্রকাশ করছি মানেই হচ্ছে বাক্যটা নেগেটিভ, না বোধক। তাহলে পরে বাক্যের মধ্যে আর কোনো না বোধক শব্দ আমি আনবো না। তো কি বলছে, আমি সন্দেহ প্রকাশ করছি, আই ডাউট দ্যাট হি উইল টার্ন আপ। টার্ন আপ মানে হচ্ছে আবির্ভূত হওয়া, মানে অ্যাপিয়ার হচ্ছে সিনোনিম, APPEAR, অ্যাপিয়ার। তো বলতে চেয়েছে আই ডাউট, আমি সন্দেহ প্রকাশ করছি, হি উইল টার্ন আপ, যে সে আসবে, এই বিষয়টায় আমি সন্দেহ প্রকাশ করছি। তাহলে ডাউট কোনো বাক্যের মধ্যে আমরা ব্যবহার করলে বাক্যটা সন্দেহ বাংলা মিনিং, কিন্তু অর্থ নেগেটিভ। তাহলে ডাউট যখন একবার নেগেটিভ দিচ্ছি, পরের বার আর কোনো নেগেটিভ ওয়ার্ড আমরা নট দেব না। তাহলে কি হবে, আই ডাউট দ্যাট, আমি সন্দেহ প্রকাশ করি যে হি উইল টার্ন আপ বা হি উইল কাম, সে আসবে বা উপস্থিত হবে। ওকে, তাহলে নটটা হবে না। এবার যাবো কি, ডাউট বা ডাউটের সঙ্গে আরেকটা ওয়ার্ড তোমরা মনে রাখতে পারো, সেম একই রকম ফরমেশন হবে, সাসপেক্ট, SUSPECT, সাসপেক্ট মানেও কিন্তু সন্দেহ করা, ডাউট বা সাসপেক্ট যাই হোক না কেন, নট বাক্যে হবে না। ওকে, এবার যাব নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ, 10 দাগ কি বলছে দেখো, 10 দাগ বলছে যে, 10 দাগ বলছে কি বলছে, হি স আই লাফিং, মানে সে বলতে চেয়েছে, হি মানে সে দেখেছিল আমাকে, আমাকে ইংলিশ কি, আমাকে ইংলিশ কিন্তু মি, আমাকে ইংলিশ মি, আর আই মানে কি, আই মানে আমি। তাহলে এখানে সে দেখেছিল আমি না, সে দেখেছিল আমাকে। তাহলে আমরা জানি কি প্রোনাউন দুটোই প্রোনাউন, আইও প্রোনাউন, মিও প্রোনাউন, তাই তো। তাহলে আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, যে বাক্যে সাবজেক্ট হিসেবে বসতে পারে, সাবজেক্টিভ ফর্ম, আর মি হচ্ছে কি অবজেক্টিভ ফর্ম। প্রোনাউনের দুটো ফর্ম, যে প্রোনাউনটা সাবজেক্ট হিসাবে বসবে তাকে বলবো সাবজেক্টিভ প্রোনাউন, আর যে অবজেক্ট হিসাবে বসবে তাকে বলবো অবজেক্টিভ প্রোনাউন। মি দিয়ে কখনো বাক্য শুরু হয় না, তাহলে মি হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। এবার একটা জিনিস মাথায় রাখবে, যে কোনো বি ভার্বের পরে এম ইজ আর, এম ইজ আর কি আছে, বি ভার্ব ওয়াজ ওয়্যার, এম ইজ আর ওয়াজ ওয়্যার, এদের পর প্রোনাউন আসলে সবসময় প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসবে, সাবজেক্টিভ ফর্ম। যেমন ধরুন আমি বললাম ইট ইজ, ইট ওয়াজ হি বলবো, কোনো সময় আমরা কিন্তু হিম বলবো না, কারণ বি ভার্ব রয়েছে, বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসবে, ইট ওয়াজ হি, ইট ওয়াজ শি, ইট ওয়াজ দে, ঠিক আছে, এরকম বলবো, কখনো অবজেক্টিভ ফর্ম বলবো না বি ভার্বের পরে। কিন্তু নর্মাল ভার্বের পরে, কোনো নর্মাল ভার্ব যেমন কি সি ভার্ব, সির সেকেন্ড ফর্ম হচ্ছে স, ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে নর্মাল ভার্বের পরে সবসময় প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে হি স আই হবে না, হি স মি হবে, হি স মি লাফিং, সে আমাকে হাসতে দেখে ছিল। ওকে, এবার যাবো নেক্সট। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে হচ্ছে 12 দাগ। হ্যাঁ, নেক্সট বলছে হচ্ছে কি 12 দাগ, 12 দাগ আমরা দেখবো। 12 দাগ কি বলছে দেখো, 12 দাগ না, 11 দাগ করবো। 11 দাগ বলছে হি নেভার হ্যাজ, সে কখনোই, হ্যাজ কি বলেছে আর কি পুরো বাক্যটা সামনে গেলে বুঝতে পারবো পড়লে, হি নেভার হ্যাজ অ্যান্ড নেভার উইল টেক অ্যাকশন, মানে সে কখনোই অ্যাকশন নেয়নি, কোনো পদক্ষেপ নেয়নি। তাহলে হ্যাভ হ্যাজের পরে আমাদের মেন ভার্বের কোন ফর্ম বসাই আমরা, থার্ড ফর্ম। মেন ভার্ব কোনটা, এইটা হচ্ছে মেন ভার্ব। এই উইল আর হ্যাজ এটা হচ্ছে কি, এটা হচ্ছে হেল্পিং ভার্ব, এটা হচ্ছে হেল্পিং ভার্ব, এই দুটো হচ্ছে হেল্পিং ভার্ব, তাই তো। তাহলে হ্যাজ হচ্ছে হেল্পিং ভার্ব, এরপরে একটা মেন ভার্ব বসবে, ভার্বের থার্ড ফর্ম, আর উইল তো মোডাল ভার্ব, মোডাল ভার্বের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসে এবং সেটা আছে, নিয়েছে। কিন্তু হ্যাজের ভার্ব কই, হ্যাজের পরে একটা ভার্ব বসবে, সেটা মেন ভার্বের থার্ড ফর্ম, টেকেন, এটা দিতেই হবে। যদি হ্যাজ এমন একটা ভার্ব হতো, হ্যাজ এমন একটা হেল্পিং ভার্ব হতো যার পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসাতে হবে, তাহলে কিন্তু টেকেন না দিলেও আমাদের হতো। কিন্তু যেহেতু হ্যাজের পরে ফার্স্ট ফর্ম বসে না, আমাদের থার্ড ফর্ম বসে, সেই কারণে আলাদাভাবে ভার্বের ফর্ম বসাতে হবে। তাহলে কি হবে, হি নেভার হ্যাজ টেকেন, হি নেভার হ্যাজ টেকেন, সে কখনোই অ্যাকশান নেয়নি, অ্যান্ড নেভার উইল টেক, এবং কখনোই নেবে না অ্যাকশান, পদক্ষেপ। ওকে, এবার যাব নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ, তাহলে নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে 12 দাগ। 12 দাগ বলছে দ্য হেন লে এগস ইয়েস্টারডে আছে, মানে বুঝতে পারছি বাক্যটা হচ্ছে পাস্ট টেন্স। আর কোন কোন ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো বাক্যের মধ্যে বসলে বাক্যটা সিম্পল পাস্ট টেন্স হবে, যেমন ইয়েস্টারডের সঙ্গে আমরা বলতে পারি হচ্ছে লাস্ট। কোনো বাক্যের মধ্যে যদি লাস্ট থাকে, কোনো বাক্যের মধ্যে যদি এগো থাকে, কোনো বাক্যের মধ্যে যদি প্রিভিয়াস শব্দটা থাকে, প্রিভিয়াস মানে পূর্ববর্তী, সব তাই প্রিভিয়াস, ঠিক আছে। লাস্ট মানে আগের, এগো মানেও তাই আগের, প্রিভিয়াস মানেও আগের, এবং ইয়েস্টারডে, এই চারটে ওয়ার্ড কোনো বাক্যের মধ্যে থাকলে সেই বাক্যটা V2 মানে সিম্পল পাস্ট টেন্সে হবে, সিম্পল পাস্ট টেন্সে হবে। তো এখানে দেখো লে মানে হচ্ছে পাড়া, ডিম পাড়া লে,
ঠিক আছে। তো এটা হচ্ছে ফার্স্ট ফর্ম। সেকেন্ড ফর্ম লাগবে, লেড সেকেন্ড ফর্ম কি লেইড, LAID লেইড। তাহলে কি হবে, দ্য হেন লেইড এগস ইয়েস্টারডে, গতকাল মানে পাস্ট টেন্স আমরা বুঝতেই পারছি, তাহলে লেটা লেইড হবে, দ্য হেন লেইড এগস ইয়েস্টারডে। এবার এখান থেকে এই লে ভার্বের আর কি আমরা কয়েকটা ভার্বের ফর্ম জানবো। দেখো এটা নিয়ে আমাদের মাঝে মাঝে আমরা গুলিয়ে ফেলি। লাই মানে কিন্তু যদি মিথ্যে কথা বলা হয় তার সেকেন্ড ফর্ম কি হবে, লায়েড, থার্ড ফর্ম কি হবে, লায়েড। আবার লাই মানে হচ্ছে শোয়া, তখন লাইয়ের সেকেন্ড ফর্ম কি হবে, লে, ঠিক আছে। থার্ড ফর্ম কি হবে, লেইন, যখন শোয়া বলবে। তাহলে মিথ্যে কথা বললে লায়েড, শোয়া বললে লাই, লেইন। আর হচ্ছে পাতানো বা ডিম পাড়া, LAY, লে মানে হচ্ছে পাতানো, রাখা বা ডিম পাড়া, ঠিক আছে। সেই ক্ষেত্রে থার্ড ফর্ম কি হবে, LAID লেইড আর LAID লেইড, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট, এগুলো আমাদের ভুল হয়ে যায়। তো এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন আমাদের যেটা বলছে সেটা হচ্ছে 12 দাগ বলছে দ্য হেন, আচ্ছা 12 দাগ হয়ে গেছে, এবার 13 দাগ বলছে হি ইজ টায়ার্ড টু প্লে ক্রিকেট, মানে বলতে চেয়েছে সে ক্লান্ত এখন ক্রিকেট খেলতে খেলতে। টায়ার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের অফ বসে, টায়ার্ড অফ। আর কি আছে, ফন্ডের পরে অফ বসবে, ফন্ড অফ, ঠিক আছে। কাইন্ড অফ বলি না, সো কাইন্ড অফ ইউ, কাইন্ডের পরেও অফ বসবে, ঠিক আছে। ডিপ্রাইভড, DPRIVED, ডিপ্রাইভড মানে বঞ্চিত, এরপরে অফ বসবে। আর কি আছে, ডিপ্রাইভড অফ। অ্যাকিউজডের পরে অফ বসবে, অভিযুক্ত, ACCUSED, অ্যাকিউজডের পরে অফ। আর কি আছে, অভিযুক্ত, গিলটি, GUILTY, গিলটি, এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কি বসবে, অফ। আর কি আছে, লজ্জিত, অ্যাশেমড, ASHAMED, অ্যাশেমডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসবে। আরও আছে, তো আস্তে আস্তে আমরা সব জানবো। তো এখানে কি বলেছে, টায়ার্ড, তো টায়ার্ড হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট একটা ভার্ব, টায়ার্ডের পরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট একটা ওয়ার্ড, যার পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসবে, টায়ার্ড অফ। আর অফ যেহেতু একটা প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার আইএনজি ফর্ম হয়, প্লেয়িং হবে, টায়ার্ড অফ প্লেয়িং, প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি ফর্ম। তাহলে কি হবে, হি ইজ টায়ার্ড, টু উঠে গিয়ে অফ, হি ইজ টায়ার্ড অফ প্লেয়িং ক্রিকেট খেলতে খেলতে সে ক্লান্ত হয়ে পড়েছে। এবার যাব নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 14 দাগ। হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন 14 দাগ কি বলছে আমরা একটু দেখে নেব। 14 দাগ যেটা বলছে যে, হ্যাঁ হচ্ছে দ্য কোয়ালিটি অফ দ্য ফ্রুটস, মানে এই যে ফলগুলোর কোয়ালিটি। দেখো অফ প্রিপোজিশন, আমরা জানি প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, তাহলে কোয়ালিটি হচ্ছে এখানে সাবজেক্ট। আর অবের পরে ফ্রুটস আছে, ফ্রুটস কিন্তু সাবজেক্ট না, তাহলে সাবজেক্ট কোয়ালিটি মানে হচ্ছে গুণমান, গোনা যায় না মানে সিঙ্গুলার। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে, ওয়্যার উঠে গিয়ে ওয়াজ হবে। তাহলে দ্য কোয়ালিটি অফ দ্য ফ্রুটস, ফলগুলোর কোয়ালিটি ওয়াজ নট স্যাটিসফ্যাক্টরি, সন্তোষজনক ছিল না। ওকে, এবার যাব নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 15 দাগ বলছে দ্য প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছিল, টু ক্যাটেগরিক্যালি নিশ্চিতভাবে বা নিরপেক্ষভাবে, ডিনাই অস্বীকার করতে, দ্য স্টেটমেন্ট মানে হচ্ছে মন্তব্য। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিল যে নিরপেক্ষভাবে অস্বীকার করবে, আর কি নিরপেক্ষভাবে অস্বীকার করবে বা নিশ্চিতভাবে অস্বীকার করে যাবে এই মন্তব্যটা, ঠিক আছে। এই মন্তব্যটা অস্বীকার করে যাবে। এবার দেখো, যখন আমরা টুর পরে কোনো ভার্ব বসাবো, ইমিডিয়েট টুর পরে ভার্বটা বসাবো, যদি কোনো অ্যাডভার্ব বসাতে হয় সেটা একদম লাস্টে বসাবো। তো কি হবে, টুর পরেই ডিনাই দেবো, একদম অ্যাপ্রোপ্রিয়েট টুর পরেই ভার্বের ফার্স্ট ফর্মটা বসাবো, এবং যদি কোনো অ্যাডভার্ব বসাতে হয় সেটা কোথায় বসাবো, লাস্টে, বাক্যের শেষে। তো এখানে কি টুর পরে ক্যাটেগরিক্যালি ইউজ করেছি, এটা হবে না, টুর পরেই আগে ভার্বটা বসবে, ডিনাই, টু ডিনাই দ্য স্টেটমেন্ট ক্যাটেগরিক্যালি, লাস্টে হবে, ক্যাটেগরিক্যালি ওয়ার্ডটা এইটা লাস্টে বসবে, বাক্যের লাস্টে, অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স, ঠিক আছে। তাহলে কি হবে, দ্য প্রাইম মিনিস্টার ডিসাইডেড টু ডিনাই দ্য স্টেটমেন্ট, তারপরে হবে ক্যাটেগরিক্যালি। ওকে, এবার যাব নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো। নেক্সট কোয়েশ্চেন বলছে যে 16 দাগ বলছে শি হোপ টু হ্যাভ ওন দ্য গেম ইয়েস্টারডে, সে আশা করেছিল যে জিতবে, সে জিততে আশা করেছিল, তাহলে তে বললে টুর পরেই ভার্বের ফার্স্ট ফর্ম দিলে হয়ে যাবে। শি হোপ সে আশা করেছিল জিততে, দ্য গেম খেলাটা ইয়েস্টারডে গতকাল, তাই তো। তাহলে জেতা মানে কি, উইন। আর তে বললে আগে একটা টু দিয়ে দেবো, ইনফিনিটিভ ভার্ব, তাহলে টু হ্যাভ ওন দেওয়ার কোনো দরকার নেই। শি হোপ সে আশা করেছিল, টু উইন জিততে, দ্য গেম ইয়েস্টারডে গতকাল। ওকে, এবার যাবো নেক্সট, তাহলে টু হ্যাভ ওন উঠে গিয়ে টু উইন হবে।
এবার নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, নেক্সট বলছে হচ্ছে 16-17 দাগ। 17 দাগ বলছে যে দ্য বিউটি অফ হিজ ক্লোথস, তার যে পোশাক সেই পোশাকের যে বিউটি মানে সৌন্দর্যতা, ঠিক আছে। তো সাবজেক্ট কি অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হবে, বিউটি মানে সৌন্দর্যতা গোনা যায় না সিঙ্গুলার, তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে। তো আমরা জানি কি সাবজেক্ট, সাবজেক্ট যদি থার্ড পারসন, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, থার্ড পারসন এবং কি হবে সিঙ্গুলার, তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার একটা হয় তাহলে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হয়। যেমন আমরা কি হির পরে গো বলি না গোস বলি, গোস বলি, তাই তো, তাহলে হি গোস, ঠিক সেই রকম বিউটি থার্ড পারসন সিঙ্গুলার, দ্য বিউটি অফ হিজ ক্লোথস, তার পোশাকের সৌন্দর্যতা, সিম মানে মনে হওয়া ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে ওর সঙ্গে একটা এস যুক্ত হবে, সিমস, দ্য বিউটি অফ হিজ ক্লোথস সিমস মনে হচ্ছে, তার পোশাকের সৌন্দর্যতা মনে হচ্ছে, টু আউটডু মানে অতিক্রম করে যাচ্ছে, ছাপিয়ে যাচ্ছে, হিজ পার্সোনাল এলিগেন্স, তার যে ব্যক্তিগত আভা, তার নিজেকে যতটা সুন্দর না দেখতে তার থেকে তার পোশাকের সৌন্দর্যতা বেশি ছাপিয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে, তাহলে সিমটা এখানে সিমস হবে, অলরাইট, সিমটা সিমস। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে হচ্ছে 18 দাগ। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন বলছে 18 দাগ, হি নেভার হ্যাজ অ্যান্ড নেভার উইল গো ফর আ পিকনিক। আবার দেখো সেম, হ্যাজ হেল্পিং ভার্ব, উইল হেল্পিং ভার্ব, তাহলে উইল মোডাল ভার্ব, মোডাল ভার্বের পরে মেন ভার্বের কোন ফর্ম বসে, ফার্স্ট ফর্ম, গো আছে, কিন্তু হ্যাভ হ্যাজের পরে মেন ভার্বের কোন ফর্ম বসে, থার্ড ফর্ম, সেটা কি আছে, নেই। তাহলে এই গো হচ্ছে বাক্যের মেন ভার্ব, আমরা বুঝতে পেরেছি, তাহলে হ্যাভ হ্যাজের পরে একটা মেন ভার্ব যেটা গো, তার এক থার্ড ফর্ম বসিয়ে দেবো, গান, তাই তো। তাহলে কি হবে, হি নেভার হ্যাজ গান, সে কখনোই যায়নি, আর নেভার উইল গো, কখনোই যাবে না ফর এ পিকনিক, একটা পিকনিকে। ওকে, যদি সে আবারও বলছি যে হ্যাজ ভার্ব আর উইল ভার্ব এই দুটো হেল্পিং ভার্বের পরেই যদি মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসতো তাহলে হ্যাজের পরে আলাদা করে কোনো ভার্ব দেওয়ার দরকার ছিল না, এই একটা গো দিয়েই কাজ মিটে যেত। যেহেতু আলাদা ফর্ম লাগবে থার্ড ফর্ম, সেহেতু এই মেন ভার্বের থার্ড ফর্ম তোমাকে বসাতেই হবে, না হলে ভুল হয়ে যাবে। এবার যাব নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 19 দাগ। 19 দাগ আমাদের যেটা বলছে, হি ডাজ নাথিং, হি ডাজ নাথিং, সে কিছুই করে না, বাট, আবার সেই বাট, তাহলে আমরা পেয়েছি কি বাট, বাটের পরে আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, অলওয়েজ বাটের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, তাহলে হি ডাজ নাথিং, সে কিছুই করে না, বাট লয়টার, লয়টারিং মানে কি, মানে পায়চারি করা, LOITER, লয়টার মানে হচ্ছে পায়চারি করা, ঘুরঘুর করা, তাহলে সে কিছুই করে না, বাট লয়টার ঘুরঘুর করে, ইন দ্য করিডোর, করিডোর মানে হচ্ছে বারান্দা, বারান্দায় সে ঘুরঘুর করা ছাড়া কিছুই করে না। এবার যাব হচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কি বলছে, 20 দাগ। হ্যাঁ, 20 দাগ আমাদের কি বলছে সেটা একটু আমরা দেখে যদি নিই, বলছে ইজ ইয়োর প্যারেন্টস কামিং, তোমার বাবা মা কি আসছে ফর দ্য ফেস্টিভ্যাল, এই উৎসবের জন্য। এবার দেখো বাবা মা, প্যারেন্টস কিন্তু প্লুরাল, এস রয়েছে, তাহলে বাবা আর মা, বাবা আর মা মানে ফাদার আর মাদার দুজন, মানে হচ্ছে কি প্লুরাল, সিঙ্গুলার হচ্ছে না, প্যারেন্টস ওয়ার্ডটা প্লুরাল, তাহলে আগে কি ইজ হবে, আগে হবে আর, যদি প্লুরাল হয় আমরা ইউজ করব না, প্লুরাল হলে আর ইউজ করব, তাহলে কি বলবো, আর ইয়োর প্যারেন্টস, তোমার বাবা মা কি কামিং আসছে ফর দ্য ফেস্টিভ্যাল উৎসবের জন্যে, তাহলে আরটা উঠে গিয়ে ইজটা উঠে গিয়ে আর হবে, ওকে, ইজটা কাটা। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 21 দাগ। 21 দাগ বলছে কি, ইট ইজ হিম, ইট ইজ হিম, একটু আগেই বললাম যে বি ভার্ব, বি ভার্ব কোনগুলো, এম ইজ আর, বি ভার্ব কোনগুলো, এম ইজ আর, আর কি আছে ওয়াজ, আর হচ্ছে ওয়্যার, বি ভার্ব। তো বি ভার্বের পরে কোনো প্রোনাউন আসলে, বি ভার্বের পরে যদি কোনো প্রোনাউন আসে তার কি হবে, তার সাবজেক্টিভ ফর্ম বসবে, সাবজেক্টিভ, যেমন সাবজেক্টিভ ফর্ম কোনগুলো, হি, শি, আর কি আছে দে, কি আছে উই, এইগুলো সব হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আর এদের অবজেক্টিভ ফর্ম কি, হি হলে হিম, শি হলে হার, দে হলে দেম, উই হলে আস। কিন্তু বি ভার্বের পরে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যারের পরে সবসময় প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসবে, তাহলে হিমটা অবজেক্টিভ ফর্ম, হিম উঠে গিয়ে হি হবে, তাহলে কী হবে, ইট ইজ হি, এটা ছিল, এটা হয় সে, দ্যাট আই হ্যাভ বিন লুকিং ফর, যাকে আমি খুঁজছি অনেক সময় ধরে, তাকে আমি খুঁজছি, লুকিং ফর, ওকে, তাহলে হিমটা হি হচ্ছে। এবার যাব নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট হচ্ছে বি দাগ, 22 দাগ। 22 দাগ যেটা আমাদের বলছে যে বিং এ নাইস ডে, মানে আবার সেই জিনিসটা ভুল, এটা
বাক্যটা উই ডিসাইডেড, আগে বাক্যটা পড়ে নিই। বিং এ নাইস ডে একটা ভালো দিন হওয়ার কারণে, বা এটা একটা ভালো দিন হওয়ার কারণে, আমরা সবসময় এরকম বলবো যে এটা একটা গরম দিন হওয়ার কারণে, এটা একটা খুব শীতল দিন হওয়ার কারণে, এটা একটা বৃষ্টির দিন হওয়ার কারণে, এটা একটা খুব সুন্দর দিন হওয়ার কারণে উই ডিসাইডেড টু গো আউট, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম বাইরে যাওয়ার। তাহলে এটা একটা, তাহলে এটা একটা, দেখো এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, পার্টিসিপল দিয়ে সিম্পল। বাক্যটা কি ছিল? বাক্যটা ছিল দুটো বাক্য, আলাদা আলাদা বাক্যকে যুক্ত করে সিম্পল সেন্টেন্স করেছে। দেখো কমা দিয়েছে, এই পর্যন্ত একটা বাক্য ছিল। তো বাক্যটা ছিল ইট ওয়াজ এ নাইস ডে, এটা ছিল একটা সুন্দর দিন। আর একটা বাক্য ছিল হচ্ছে উই ডিসাইডেড, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম টু গো আউট। ওকে, তো এই দুটো বাক্যকে সিম্পল সেন্টেন্স করতে গেলে যে কাজটা আগে থাকবে, আগে সুন্দর দিন ছিল সেই কারণেই আমরা বাইরে গেছিলাম, যে কাজটা আগে তার ভার্বের প্রথম ফর্মের সঙ্গে আইএনজি, ঠিক আছে। আর সাবজেক্ট দুটো যদি আলাদা আলাদা হয়, দুটো সাবজেক্টকেই রাখতে হবে। তাহলে প্রথম কাজটা ইট দিয়ে শুরু হয়েছিল, সাবজেক্ট, ভার্ব কি ছিল? ওয়াজ, অ্যামিজার ওয়াজ এর ফার্স্ট ফর্ম বি, অ্যামিজার ওয়াজ এর ফার্স্ট ফর্ম বি, তার সঙ্গে আইএনজি দেবো বিং, যে কাজটা আগে হয় তার ভার্বের প্রথম ফর্মের সঙ্গে আইএনজি বিং দিয়ে যা আছে লিখে দেবে। তো কি হবে? ইট বিং এ নাইস ডে, ইট বিং এ নাইস ডে উই ডিসাইডেড টু গো আউট। প্রথম বাক্য শেষ হলে একটা কমা দেবে, দিয়ে দ্বিতীয় বাক্য লিখে দেবে। ঠিক তেমনটাই দেখো এখানে আছে, কি আছে? বিং এ নাইস ডে, শুধু ইটটা দেওয়া নেই। তাহলে কি হবে? ইট বিং এ নাইস ডে, কখনো কখনো এ রাখে না, কখনো কখনো ইট রাখে না, এটা তোমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। তো ইট বিং এ নাইস ডে উই ডিসাইডেড টু গো আউট। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন যেটা বলছে সেটা হচ্ছে 23 দাগ। 23 দাগ বলছে দ্য হর্স অ্যান্ড দ্য ক্যারেজ, দ্য হর্স অ্যান্ড দ্য ক্যারেজ, এটা ভালো করে খেয়াল করো। আর কি আছে? রাইস অ্যান্ড কারি, রাইস অ্যান্ড কারি, CURRY, মানে হচ্ছে ভাত এবং ঝোল মিলে একটাই ডিশ হয়। আর কি হতে পারে? স্মোকিং অ্যান্ড ড্রাইভিং, স্মোকিং, স্মোকিং অ্যান্ড ড্রাইভিং, স্মোকিং অ্যান্ড ড্রাইভিং, তাহলে ধূমপান এবং যে গাড়ি চালানো, বিষয়টা কিন্তু একটাই। তাহলে হর্স অ্যান্ড ক্যারেজ এটা একটা, রাইস অ্যান্ড কারি এটা একটা, স্মোকিং অ্যান্ড ড্রাইভিং এটা একটা। এই ব্যাপারগুলো কি হবে? অ্যান্ড দিয়ে যুক্ত হলেও এই দুটো নাউন একটা বিষয়কেই বোঝায়, ঠিক আছে। দুটো একসঙ্গে ছাড়া মিনিং প্রকাশ করতে পারবে না। রাইস অ্যান্ড কারি ইজ মাই ফেভারিট ডিশ, তাহলে রাইস আর কারি তৈরি হয়ে দুটো একসঙ্গে মিলেই তো একটা ডিশ তৈরি হবে। স্মোকিং অ্যান্ড ড্রাইভিং ইজ ভেরি ডেঞ্জারাস, তাহলে স্মোকিংয়ের সঙ্গে ড্রিঙ্কিং করলেই ব্যাপারটা এক হবে। তাহলে সেই কারণে স্মোকিং অ্যান্ড ড্রাইভিং কিন্তু একটাই সাবজেক্ট, একটা বলছে মানে সিঙ্গুলার। তাহলে হর্স অ্যান্ড ক্যারেজ, ক্যারেজ মানে গাড়িটা, আর হর্স মানে ঘোড়া, ঘোড়া আর গাড়ি দুটো একসঙ্গে না হলে কি আমরা ঘোড়ার গাড়ি বলতে পারবো? পারবো না। তাহলে হর্স অ্যান্ড ক্যারেজ সিঙ্গুলার, অ্যান্ড দিয়ে যুক্ত হলেও। সিঙ্গুলার হলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, আমাদের ভার্বটা কি হবে? ভার্বটাও সিঙ্গুলার হবে। তাহলে এখানে কি আছে ভালো করে দেখে নাও। এখানে যেটা আছে হর্স অ্যান্ড ক্যারেজ আর দিয়েছে, আরটা ইজ হবে। তাহলে হর্স, দ্য হর্স অ্যান্ড দ্য ক্যারেজ ইজ অ্যাট দ্য ডোর, দরজার কাছে দাঁড়িয়ে আছে। এবার যাবো হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 24 দাগ বলছে হি ইজ ওয়ান অফ দ্য সার্ভেন্টস, সে হলো ওয়ান অফ দ্য সার্ভেন্টস, যে চাকরগুলো ছিল তাদের মধ্যে সে হচ্ছে একজন, ঠিক আছে। হি ইজ ওয়ান অফ দ্য সার্ভেন্টস হু, হু মানে কি? যারা, যারা বলতে কারা? হু যাদের আগে বসে, হু কিন্তু তাকে ডিফাইন করবে। তাহলে হি ইজ ওয়ান অফ দ্য সার্ভেন্ট, সেই হলো সেই চাকরগুলোর মধ্যে একজন, যারা, যে চাকরগুলো হার্ডলি এভার, কখনোই, হার্ডলি মানে, হার্ডলি মানে, হার্ডলি মানে কখনোই না, হার্ডলি মানে হচ্ছে কখনোই না, যারা কখনোই কাজ করে না। তাহলে এবার দেখো হু কাকে বলেছে? সার্ভেন্টসদেরকে বলছে চাকর, চাকররা কি? প্লুরাল, তাহলে হুটাও কিন্তু প্লুরাল, তাহলে প্লুরাল সাবজেক্ট হলে ভার্বটাও কি হবে? ভার্বটাও প্লুরাল হবে। তাহলে এখানে দেখো ওয়ার্কের সঙ্গে এস দিয়েছে, ওয়ার্ক হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে এস বা ইয়েস কখন হয়? যখন সাবজেক্ট সিঙ্গুলার হয়, সাবজেক্ট সিঙ্গুলার, তাই তো। কিন্তু এখানে কি হচ্ছে? এখানে হু প্লুরাল, সার্ভেন্টসও প্লুরাল, তাহলে ওয়ার্কের সঙ্গে কি এস হবে? এস হবে না, এস কাটা যাবে। তো কি হবে একবার ভালো করে দেখে নাও। যেটা হচ্ছে সেটা কি হচ্ছে, যেটা হচ্ছে সেটা হি ইজ ওয়ান অফ দ্য সার্ভেন্টস হু সার্ভেন্টসকে বলছে, হু হার্ডলি, তারা কখনোই, সে হলো সেই সমস্ত চাকরদের মধ্যে একজন যে চাকররা হার্ডলি কখনোই ওয়ার্ক কাজ করে না, এসটা কাটা যাবে যেহেতু হু প্লুরাল। এবার যাবো হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে 25 দাগ। 25 দাগ কি বলছে দেখো, 25 দাগ বলছে হি উড সুনার, হি উড সুনার, হি উড সুনার মানে উড, দেখো মোডাল ভার্ব,
উড হচ্ছে মোডাল, মোডাল ভার্বের পরে আমাদের মেন ভার্বের কোন ফর্ম বসবে? ফার্স্ট ফর্ম। মোডাল ভার্বের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। দেখো, আর মোডাল ভার্বের পর আমরা কখনো বলি যে আই ক্যান ডু বলি, আই ক্যান টু ডু কখনো বলি? মোডাল ভার্বের পরে কি কোনো টু আসে না? তাহলে ডাইরেক্ট মোডাল ভার্বের সঙ্গে মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, কোনো টু লাগে না। তাহলে এখানে কি বলেছে দেখো, হি উড কুইট, মানে কুইট ত্যাগ করা, তাহলে আগে কেন আমরা টু দেবো না? মোডাল ভার্বের পরে ডাইরেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, কোনো টু লাগবে না। আর সুনারটা ইউজ করেছে কেন? বলতে চেয়েছে হি উড সুনার কুইট, সে দ্রুত ছেড়ে দেওয়া পছন্দ করবে দ্য জব, কাজটা, দেন কিসের থেকে? বিয়ার, সহ্য করার থেকে, সাচ ইনসাল্ট, এরকম একটা অপমান সহ্য করার থেকে সে শীঘ্রই কাজটা ছেড়ে দেওয়া পছন্দ করবে। তাহলে উড যেহেতু মোডাল ভার্ব, মোডাল ভার্বের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসে, সেটা আছে, কিন্তু আগে কোনো টু লাগে না, টুটা আমরা বসাবো না। ঠিক আছে, তো কি হবে? হবে হচ্ছে হি উড সুনার কুইট দ্য জব, টুটা কাটা যাবে, দেন বিয়ার সাচ ইনসাল্ট। ওকে, এবার যাবো নেক্সট 26 দাগ। হ্যাঁ, তো আজকে আমরা 28 দাগ পর্যন্ত করবো, 28টা এক্সাম্পল। ঠিক আছে, যে দুটো ভিডিও আমরা করবো, দুটো ক্লাসের মধ্যে দিয়ে ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রবলেমটা পুরো কভার করে আমরা ফেলবো। তো কি বলেছে দেখো, 26 দাগ বলছে মাই ফ্রেন্ড অ্যান্ড ব্রাদার, আমার বন্ধু এবং ভাই, মাই ফ্রেন্ড অ্যান্ড ব্রাদার হ্যাভ কাম। ভালো করে বোঝো, অ্যান্ড দিয়ে দুটো ক্যারেক্টার যুক্ত হয়েছে, একটা ব্রাদার, একটা হচ্ছে ফ্রেন্ড। এইবার আমি পার্টিকুলারাইজ করেছি, একটা ওয়ার্ড আমি ইউজ করেছি, সেই ওয়ার্ডটা দিয়ে আমি পার্টিকুলারাইজ মানে আমি পার্টিকুলার করেছি, নির্দিষ্ট করেছি। কোন ওয়ার্ড দিয়ে? মাই ওয়ার্ডটা দিয়ে, যে আমার বন্ধু। আমি পরেও কি আমি আমার শব্দটা ইউজ করেছি, যে আমার বন্ধু অ্যান্ড মাই ব্রাদার। যদি এই অ্যান্ডের দুপাশে যে দুটো ক্যারেক্টার আছে, ফ্রেন্ড এবং ব্রাদার, একটু মুছে দিয়ে ভালো করে করি। আচ্ছা, কি বলছে দেখো, প্রথমে অ্যান্ডের এপাশে ব্রাদার আছে, এপাশে ফ্রেন্ড আছে, এবং দুটোর সাথেই যদি কোনো পার্টিকুলারাইজ করে এরকম কোনো ওয়ার্ড থাকে, সেটা এ হতে পারে, দা হতে পারে, মাই হতে পারে, ঠিক আছে, হিজ হতে পারে, ঠিক আছে, এরকম কোনো ওয়ার্ড যদি থাকে দুটোর আগেই, তাহলে দুটো আলাদা আলাদা ব্যক্তিকে বোঝায়। যদি শুধু প্রথমটার আগে থাকে এরকম কোনো পার্টিকুলারাইজ করে এরকম কোনো ওয়ার্ড, তাহলে শুধুমাত্র দুটো ক্যারেক্টার একটা ব্যক্তিকেই বোঝায়। তাহলে এখানে কি বলেছে, মাই ফ্রেন্ড, ব্রাদারের আগে মাই নেই, তাহলে হতেই পারে আমার ভাই, আমার বন্ধু তো হতেই পারে। তো সেই জন্যে একটা সাবজেক্টকে বলেছে মাই ফ্রেন্ড অ্যান্ড ব্রাদার, মানে যেই ফ্রেন্ড সেই ব্রাদার। ঠিক আছে, তো সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার, তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে। তাহলে মাই ফ্রেন্ড অ্যান্ড ব্রাদার হ্যাভ কেন দেব? হ্যাভ দেব না। সাবজেক্ট সিঙ্গুলার হলে আমাদের হ্যাজ বসে, বসবে। তাহলে কি হবে? মাই ফ্রেন্ড অ্যান্ড ব্রাদার, এটা হ্যাজ কাম, এসেছে। ওকে, এবার যাবো 27 দাগ। 27 দাগ কি বলছে দেখো, হ্যাঁ 27 দাগ যেটা বলছে সেটা আমরা একটু দেখে নেব। 27 দাগ কি বলছে দেখো, 27 দাগ বলছে যে, হ্যাঁ 27 দাগ যেটা বলছে সেটা একটু দেখে নাও। হ্যাঁ 27 দাগ বলছে কি, 27 দাগ বলছে, আচ্ছা 27 দাগ আমরা একটু দেখবো। 27 দাগ বলছে কি, 27 দাগ বলছে যে, বলছে দ্য কোর্টইয়ার্ড মানে উঠান, ইজ ইনফেস্টেড, কোর্টইয়ার্ড মানে হচ্ছে আঙিনা বা উঠান বা উঠোন। বলছে কোর্টইয়ার্ড ইজ ইনফেস্টেড বাই ফ্লাইস। দেখো, ইনফেস্টেড একটা ওয়ার্ড, মানে হচ্ছে ঠাসা বা পরিপূর্ণ থাকে। এরপরে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কি বসে? উইথ, ইনফেস্টেড উইথ। তো এখানে প্রিপোজিশন রিলেটেড এটা একটা ইরর, অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব রিলেটেড ইরর। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড তার সঙ্গে প্রিপোজিশন উইথ বসে। দ্য কোর্টইয়ার্ড উঠান ইজ ইনফেস্টেড উইথ ফ্লাইস। ফ্লাইস মানে কি? ফ্লাইস মানে হচ্ছে মাছি, মানে এই উঠানটা কিসে ভরা থাকে? মাছিতে ভরা থাকে। এটা বাইটা ভুল হবে, বাই উঠে গিয়ে উইথ বসবে। দ্য কোর্টইয়ার্ড ইজ ইনফেস্টেড উইথ ফ্লাইস। ওকে, এবার যাবো নেক্সট লাস্ট কোয়েশ্চেন, 28 দাগ। হ্যাঁ 28 দাগ কি বলছে দেখো, 28 দাগ বলছে যে লার্ন রেসপেক্টিং ইউর প্যারেন্টস। লার্ন মানে শেখো, মানে বলতে চেয়েছে শেখো তোমার প্যারেন্টস, বাবা মাকে রেসপেক্ট করতে শেখো। তাহলে তে আসছে কিন্তু, তাহলে তে আসা মানে কি? তে আসা মানে হচ্ছে ইনফিনিটিভ। তে আসা মানে কি? তে আসা মানে একটা টু বসবে, টুর সাথে প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে এখানে কি হবে? লার্ন রেসপেক্টিং হবে না, হবে লার্ন টু রেসপেক্ট ইয়োর প্যারেন্টস। তাহলে কি হবে? লার্ন টু রেসপেক্ট ইয়োর প্যারেন্টস। ওকে, তাহলে রেসপেক্টিং উঠে গিয়ে লার্ন টু রেসপেক্ট ইয়োর প্যারেন্টস। তো এখানে এই ক্লাসটা শেষ। তো আরেকটা ক্লাস করব, সেই ক্লাসটার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পুরো টপিকটা কভার করে ফেলার। তো আবার নেক্সট ক্লাসে দেখা হবে।